নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে টিচিং ও নন টিচিং পদে নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হচ্ছে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরেরও শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর অর্কিন ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তো এখানে কোন কোন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন, অর্কিন ইন্টারভিউটি কবে কোথায় অনুষ্ঠিত হবে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। অফিসিয়াল নোটিফিকেশানের শুরুতেই আমরা পোস্ট ডিটেলস দেখে নেব। এখানে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, পিআরটিএস সেকশন অর্থাৎ প্রাইমারি সেকশনে টিজিটি শিক্ষক নিয়োগ করা হবে এবং পিজিটি মিসলেনিয়াস ক্যাটাগরিজ অফ টিচার, ড্যান্স, যোগা, কম্পিউটার ইনস্ট্রাক্টর, নার্স, কাউন্সিলর, স্পেশাল এডুকেশন, সেলফ ডিফেন্স ট্রেনার, এই পদে কিন্তু এতগুলি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে। আর অর্কিন ইন্টারভিউ রয়েছে 24/2/2024। এক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনের যে ফরম্যাট এবং আদার্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে ডিটেলস আপনারা ভিজিট করতে পারেন www.ranaghat.kbs.in। অর্থাৎ এটি একটি কেন্দ্রীয় বিদ্যালয়ে কিন্তু টিচিং নন টিচিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে আপনাদের আগে থেকে কোনো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে না। এখানে আবেদন করার জন্য আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান ফরম্যাটটি ফিল আপ করে সরাসরি কিন্তু আপনারা ইন্টারভিউ প্রক্রিয়ার দিন উপস্থিত হয়ে 8টা থেকে 9টার মধ্যে আপনাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তার জন্য আপনারা সাথে সমস্ত এডুকেশন টেস্টিমোনিয়াল, জেরক্স, সেলফ অ্যাটাস্টেড ও অরিজিনাল নিয়ে উপস্থিত হলে কিন্তু আপনারা এখানে অংশগ্রহণ করতে পারবেন এবং সিলেকশন প্রসেস কিন্তু কেভিএসের রুলস অনুযায়ী হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে পিএমসিরি কেন্দ্রীয় বিদ্যালয় রানাঘাট শাখাতে নদিয়া, এখানে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট হবে। ডেটটি খেয়াল রাখবেন 24/2/2024। এখানে কিন্তু অর্কিন ইন্টারভিউ রয়েছে, 8টার সময় আপনাকে উপস্থিত হতে হবে। এক্ষেত্রে এডুকেশান কোয়ালিফিকেশানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এডুকেশান আর আদার্স কোয়ালিফিকেশান 2 ইয়ার্স ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট এমএসসি কোর্স রিজিওনাল কলেজ অফ এডুকেশন এনসিআরটি ইন দ্য কনসার্ন সাবজেক্ট অথবা মাস্টার ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট। আর পিজিটি ইংলিশ, পিজিটি হিন্দি সংস্কৃত, হিন্দি অ্যাজ এ অনার্স সাবজেক্ট হিসেবে থাকলে আবেদন করতে পারবেন। পিজিটি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে অ্যাপ্লাইড ম্যাথে আবেদন করতে পারবেন। পিজিটি ফিজিক্স, ইলেকট্রনিক্স এবং অ্যাপ্লাইড ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্সের ক্ষেত্রেও ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। আর পিজিটি কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রি যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন। পিজিটি বায়োলজির ক্ষেত্রে বোটানি, জুলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মলিকুলার বায়ো, প্লান্ট সাইকোলজি, এই ধরনের যোগ্যতায় আবেদন করতে পারবেন। বিএড কিন্তু অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, প্রফিসিয়েন্সি ইন টিচিং হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম এবং ডিজারেবল কোয়ালিফিকেশান কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশান সেটি না থাকলেও আবেদন করা যাচ্ছে। এক্ষেত্রে রুল অফ পোস্ট গ্রাজুয়েট টিচার যেগুলি রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট ফর দ্য ফলোয়িং বিটেক, কম্পিউটার সায়েন্স, আইটি রেকগনাইজ ইউনিভার্সিটি ডিগ্রি, ডিপ্লোমা অথবা বিই আর বিটেক এনি স্ট্রিম, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, এমএসসি কম্পিউটার সায়েন্স। এই যোগ্যতাতে অর করে অনেকগুলি যোগ্যতা রয়েছে, যেগুলির মধ্যে একটি থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। ট্রেন গ্রাজুয়েটের ক্ষেত্রে কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশান, এক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রেন গ্রাজুয়েটের যে শিক্ষক রয়েছে, যেমন ব্যাচেলার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস কিন্তু আপনাকে থাকতে হচ্ছে এবং ডিগ্রি চলাকালীন আপনার কিন্তু এই সাবজেক্টগুলির যে কোনো কম্বিনেশন থাকলে আপনারা আবেদন করতে পারবেন। যেমন টিজিটি সংস্কৃতের যে সাবজেক্ট অল 3 ইয়ার্সের মধ্যে সংস্কৃত আপনি পড়লে আবেদন করতে পারবেন, যেহেতু এটি টিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে। হিন্দির ক্ষেত্রে একই রকম, ইংলিশের ক্ষেত্রেও একই এবং এক্ষেত্রে টিজিটির ক্ষেত্রে জিওগ্রাফি, হিস্ট্রি, পল সায়েন্স,
এই সাবজেক্টগুলি আপনাকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। পোস্ট গ্রাজুয়েট ম্যাথ রিক্রুটমেন্ট করা হচ্ছে। আর প্রাইমারি সেকশন উল্লেখযোগ্যভাবে এখানে প্রাইমারি সেকশন এখানে সিনিয়র সেকেন্ডারি যোগ্যতা অ্যাটলিস্ট 50% মার্কস আপনাকে থাকতে হবে, তার সঙ্গে 2 ইয়ার্স ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন অথবা উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে 50% মার্কস তো অবশ্যই থাকতে হচ্ছে, তার সঙ্গে 4 ইয়ার ব্যাচেলার এলিমেন্টারি এডুকেশন থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া আমরা যদি 2 ইয়ার্স ডিপ্লোমা এডুকেশন স্পেশাল এডুকেশনে থাকে সেটিও আবেদন করতে পারবেন। এই যোগ্যতাতে কিন্তু আপনার আবেদনের সুযোগ রয়েছে। কম্পিউটারের ইনস্ট্রাক্টর ক্ষেত্রে অবশ্যই আপনার বিটেক, বিসিএ, এমসিএ, এমএসসি কম্পিউটার এই যোগ্যতাতে আবেদন করতে পারবেন। পিজি, ডিসিএ এই ডিগ্রি যদি আপনার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি সাবজেক্ট হিসেবে থাকে আবেদন করতে পারবেন। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি সাবজেক্ট উইথ মিনিমাম এ লেভেল DOEACC এই যোগ্যতায় আবেদন করতে পারবেন এক্ষেত্রে। আর এক্ষেত্রে আপনাকে দেখুন এখানে যে এক্সেপ্ট কোর্স, যোগা ইনস্ট্রাক্টর, মিউজিক কোর্স, ড্যান্স কোর্স, এডুকেশন কাউন্সিলর, নার্স এক্ষেত্রে কিন্তু বিপিএড, এমপিএড খেলার ক্ষেত্রে আপনাকে প্রয়োজন হচ্ছে। আর নার্সিংয়ের ক্ষেত্রে যোগা ইনস্ট্রাকশন অবশ্যই কিন্তু ইকুইভ্যালেন্ট ইউনিভার্সিটি থেকে আপনাকে গ্র্যাজুয়েট করতে হবে এবং 1 ইয়ার ডিপ্লোমা যোগা ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন। মিউজিক টিচারের ক্ষেত্রে আপনার সংশ্লিষ্ট সাবজেক্টের উপরে 50% মার্কস অবশ্যই থাকতে হবে। ড্যান্সের ক্ষেত্রে গ্র্যাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা ডিগ্রি, কনসার্ন হায়ার এডুকেশন। আর এডুকেশন কাউন্সিলর নিয়োগ করা হচ্ছে BA, BSc সাইকোলজি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে থাকলে আবেদন করতে পারবেন। এই যোগ্যতাতে অনেকগুলি পোস্ট রয়েছে। অ্যাপ্লিকেশান ফরম্যাটটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করুন, সমস্ত কলাম ফিল আপ করুন এবং সেলফ অ্যাটাস্টেড করুন। আপনার জেরক্স কপিগুলি করার পরে অরিজিনাল সহ নির্দিষ্ট দিনে উপস্থিত হয়ে এই বড় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, কারণ এখানে সমস্ত ধরনের পোস্ট রয়েছে, টিচিং, নন টিচিং, তার মধ্যে গ্রুপ সি লেভেলেরও পোস্ট কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু KVC রুল অনুযায়ী রিক্রুটমেন্টটি করা হবে। সুতরাং আজকে ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।